বসে বসে এরকম পড়ে গেছেন, ব্রেন হ্যামারেজ ধরা পড়েছে, কোনো বডিতে ইমপ্রুভমেন্ট পাচ্ছি না, শুধু চোখটা খুলে তাকিয়ে রয়েছেন, কাউকে চিনতে পারছেন না, কারো কোনো কথাও বলছেন না। আগে রাইট হ্যান্ড তুলছিল দুদিন আগে, কাল থেকে ওটাও তুলছেন না। কী বলবো, জাস্ট শুধু নিঃশ্বাস চলছে। আমি গড়িয়া থেকে আসছি, আমার বাবার পেশেন্ট, ওনার নাম হলো শ্রী রামচন্দ্র প্রসাদ। আমি ওনার ছেলে, বড় ছেলে। আমার নাম রঞ্জিত প্রসাদ। ওনার বয়স হচ্ছে নিয়ার 70। প্রথম 3 বছর আগে বাবা অনেক সুস্থ ছিলেন একদম। উনি আমার সাথে, আমার একটা ব্যবসা আছে মুদিখানার দোকান, তার দোকান ফোকান আমি আর বাবা মিলে চালাতাম। তো ওনার হঠাৎ করে ওর কাশি শুরু হয়েছে। আমরা এমনি মেডিসিন থেকে, ডক্টর থেকে লিখে একটা ওষুধ খাইয়েছিলাম, কাশির ওষুধ। তো কাশিটা কম ছিল না, কাশিটা একটু বেশি বেড়ে যাচ্ছিল। তো বাড়তে হঠাৎ করে একদম কাপ থেকে কিছুটা অল্প এক ফোঁটা মতো রক্ত বেরিয়েছিল, কাপ থেকে বেরিয়েছে। আমরা সঙ্গে সঙ্গে আমরা ডাক্তারের কাছে গেলাম। উনি বলছেন যে ঠিক আছে, আমি কিছু পরীক্ষা করাচ্ছি। ওনারা রিপোর্ট করার পরে বলছেন যে লাংসে কিছু প্রবলেম আছে, সেটা গিয়ে আপনি ভালো অঙ্কোলজি বা কারোর কাছে গিয়ে দেখান। তো ওনারা প্রথমে যখন অঙ্কোলজি বললেন, তখন আমরা ওখান থেকে ডিসিশন নিলাম যে আমরা হাজারাতে গিয়ে দেখাই। তখন ওখানে টেস্ট করলাম, পিটি স্ক্যান করার পরে ওনারা বলছেন যে স্টেজ 4 ধরা পড়েছে লাংসে একটু, আপনাদের আর একটা টেস্ট হবে। উনি আর একটা টেস্ট করার পরে বলছে যে আপনাদের কেমো চলবে না, একটা ট্যাবলেট আছে এটা ওনার জন্য ওরাল কেমো হিসাবে চালাতে হবে, প্রত্যেকদিন একটা করে খাওয়াতে হবে। লাস্ট 2.5 বছর থেকে আমি ওনাকে খাইয়ে রেখেছি, কোনো সিমটম ছিল না। হঠাৎ করে উনি একদিন এত স্ট্রেস নিয়েছেন, বাড়িতে বসে বসে এরকম পড়ে গেছেন। আমরা ইমিডিয়েটলি ওখান থেকে ফির হসপিটালে নিয়ে গেলাম সকালবেলা। ওখানে গিয়ে কি ইঞ্জেকশন চালাবার পরে বলছে যে সিটি স্ক্যান পরে বলছে যে ব্রেন হ্যামারেজ ধরা পড়েছে, ইমিডিয়েটলি হসপিটালাইজ করতে হবে, আদারওয়াইজ যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যান, যেখানে ট্রিটমেন্ট চলছে। তো ওখানে নিয়ে গেলাম। ওখানে নিয়ে যাওয়ার পরে হসপিটালে ওনারা ভর্তি করলেন। ভর্তি করার পরে ততক্ষণ জ্ঞান ফ্যান ছিল, সেন্সলেস, কিছু হাত পা জাস্ট তুলছিল না। প্রথমে ছিল লেফট, এখন হয়ে গেছে রাইট। আমরা অ্যাডমিট করেছি, কিন্তু এখন এই স্টিল নাও 8-9 দিন দিয়ে ভর্তি করেছি, কোনো বডিতে ইমপ্রুভমেন্ট পাচ্ছি না। বরঞ্চ উনি আরও দেখছি শুধু চোখটা খুলে তাকিয়ে রয়েছেন, কাউকে চিনতে পারছেন না, কোনো কথাও বলছেন না। আগে রাইট হ্যান্ড তুলছিল দুদিন আগে, কাল থেকে ওটাও তুলছেন না, পাটাও তুলছেন না, দুদিকে পুরো বডিটা একদম কি বলবো, জাস্ট শুধু নিঃশ্বাস চলছে আর জাস্ট চোখটা এরকম করে তাকান। যদি আমরা বডিটাকে নড়াই তখন চোখটা খুলে এরকম করে উপরের দিকে তাকান, বেসা না, কোনো সাউন্ড না, কোনো কিচ্ছু নেই, কোনো কাউকে চেনা যাচ্ছে না। স্টিল নাও এখন ওনাকে একটু বডিতে অক্সিজেন কমেছে, যেহেতু অক্সিজেন ওনারা চালাচ্ছেন, উনি এখন ওখানেই অ্যাডমিট রয়েছেন। এই কথা বলে হসপিটাল থেকে আমি যখন যাচ্ছি, তখন আমাকে অনেকজন বলছিল যে আয়ুর্বেদিক দেখাও, কিন্তু আমি একা মানুষ, তো আমি কোন দিকে ছুটবো? ব্যবসা করবো না, বাবার জন্য মাসে গেলে 16,000 টাকা ক্যাপসুলের দাম লাগতো, ইনকাম করবো না করবো, খুব অসুবিধায় ছিলাম। এখন লাস্ট মোমেন্টে এসেছি আমি, আপনাদের মোবাইল থেকে দেখতে পেয়ে পুনর্জন্মটা ফেসবুকে দেখছিলাম, যে আপনাদের কল করলাম। উনি বললেন পেশেন্ট কেরাম, বললাম পেশেন্টের এই কন্ডিশন, হসপিটালাইজ আছেন এখন, ওনাকে আনা যাবে না, ওইভাবে হিসাবে আনা যাবে না। তো উনি বললেন যে ফার্স্ট রিপোর্টটা নিয়ে আসুন। আপনি রিপোর্টটা নিয়ে এসে, আমাদের এখানে ব্রাঞ্চ আছে, কালীঘাট ব্রাঞ্চে, আপনারা যান, ওখানে রিপোর্টটা দেখান, ওনার বেস্ট ডক্টর আছে, ওখানে কনসাল্ট করুন, ওনারা কি অ্যাডভাইস করবেন সেই অ্যাডভাইস হিসাবে আপনি দেখুন, আপনাদের উপরে থাকে আপনি কি করবেন। তাই জন্য স্যার আমি আপনার কাছে এসেছি।